আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার মা শাহী মুরগির রোস্ট রান্না করেছিল। রান্নাটা খুবই সহজ এবং ঘরোয়া আইটেম দিয়েই আপনারা করতে পারবেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই সয়াবিন তেল বা সরিষার তেল এখানেও আপনারা ইউজ করতে পারেন। এটা দিয়ে একটু গরম করে নিবেন। তেল গরম হয়ে গেলে এরপরে আপনারা এখানে কেটে রাখা মুরগির পিসগুলো এখানে দিয়ে দিবেন ভাজার জন্য। এখানে চুলার আঁচ আপনারা মাঝারি রাখবেন। তো এটা ভালোভাবে উল্টে পাল্টে করে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা যখন হয়ে যাবে, এরকম লাল লাল যখন কালার চলে আসবে, তখন আপনারা এই মুরগির মাংসগুলো নামিয়ে রাখবেন। এই যে আমার মা এখন নামিয়ে রাখলো। এরপরে সেই মুরগির ভাজা তিলগুলো এখানে যুক্ত করলাম এবং বেরেস্তা করার জন্য আমরা কিছু পেঁয়াজ এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মাঝারি রাখবেন, তা না হলে চুলার আঁচ যদি অনেক বেশি থাকে তাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। যখন এরকম লাল লাল কালার চলে আসবে তখন এই বেরেস্তার পেঁয়াজগুলো একটা আলাদা পাত্রে রেখে দিবেন এইভাবে। এরপরে আমরা এখানে পেঁয়াজ যুক্ত করলাম। এটা রোস্ট রান্নার জন্য পেঁয়াজটা আমরা ভেজে নিচ্ছি। এরপরে এখানে তেজপাতা, গরম মশলা, এলাচ, আনুষঙ্গিক যে মশলাগুলো আছে সেগুলো এখন যুক্ত করতে হবে। এখানে আদা পেস্ট, বাদাম বাটা, পেঁয়াজ বাটা অল্প একটু, জিরা বাটা 1 চা চামচ এবং আরও কিছু পরিমাণে বাদাম বাটা আমার মা যুক্ত করেছিল। তো এইভাবে আপনারা একটু ভাজতে থাকবেন। এর মাঝখানে আপনারা লবণটা যুক্ত করে নেবেন। এখানে লাল মরিচ বাটা এখানে আপনারা আপনাদের স্বাদ মতো যুক্ত করবেন। এটা যুক্ত করলে একটা আলাদা একটা কালারও আসবে তরকারিতে। তো এটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদার গন্ধ যেটা আছে ওটা চলে যায়। নাড়তে থাকবেন ভালোভাবে। এরপরে আমরা রোস্টের মিক্স মশলা যেটা বাজারে পাওয়া যায় সেটা আমার মা এখানে ব্যবহার করেছিল। ভালোভাবে নাড়তে থাকবেন যাতে নিচে না লেগে যায়। তো মোটামুটি যখন আমার মশলা ভাজার যখন তেলটা উঠে আসবে তখন আমরা একটু গরম পানি ব্যবহার করব। এরপরে নাড়তে থাকতে হবে। দেখুন আমার কালারটা কত সুন্দর এসেছে। ভালোভাবে নাড়তে থাকবেন যাতে নিচে না লেগে যায়। এরপরে এই পর্যায়ে এসে আপনারা আপনাদের ভেজে রাখা যেই মাংসের টুকরোগুলো আছে সেগুলো এখানে যুক্ত করবেন। যুক্ত করে ভালোভাবে নাড়তে থাকবেন। এগুলো ভালোভাবে এখানে মিক্স করতে হবে। ভালোভাবে নাড়তে থাকবেন যাতে করে মশলা নিচে না লেগে যায়। এরপরে রান্নার এই পর্যায়ে আমাদের যেই বেরেস্তা করা ছিল সেখান থেকে অর্ধেক পরিমাণ এখানে আপনারা দিয়ে দিবেন। বাকি অর্ধেক আমরা রান্নার পরে রোস্টের উপরে ডেকোরেশনের জন্য ইউজ করব। এরপরে আমরা গরুর দুধ, গরম করে রাখা গরুর দুধ এখানে ব্যবহার করছি। অবশ্যই গরম পানি, গরম দুধ এগুলো গরম ব্যবহার করতে হবে, ঠান্ডা ব্যবহার করা যাবে না। এটা মাথায় রাখবেন সবসময়। আমরা এখানে 1/2 লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি। এখানে স্বাদের জন্য একটু চিনি ব্যবহার করা হয়েছে। এটা একদমই অপশনাল, তবে এখানে চিনি ব্যবহার করলে আলাদা একটা টেস্ট আসে এখানে। তো আপনারা এখানে এই পর্যায়ে হাই ফ্লেমে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিটের মতো এবং মাঝে মাঝে এইভাবে আপনারা নেড়ে দিবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো
তো এভাবে নাড়তে থাকার এক পর্যায়ে এরকম একটা টেক্সচার চলে আসবে। এখানে আপনারা যদি ঝাল পছন্দ করেন কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন তরকারিতে লবণ হলো কিনা। লবণ ঝাল এই পর্যায়ে চেক করতে হবে। তারপরে আপনারা আপনাদের স্বাদ মতো সকল আইটেম এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমি একটু ঘি ব্যবহার করছি, আমার মা একটু ঘি ব্যবহার করেছিল। এটা একদমই অপশনাল স্বাদের জন্য, তবে আপনারা চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য। আমিও যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমিও তখন আমার মায়ের থেকেই রান্না শিখে রান্না করেছি ইউনিভার্সিটিতে। তো এই ভিডিওতে অনেকবারই আমি নিজের কথা উল্লেখ করে ফেলেছিলাম। তো হ্যাঁ, আমাদের রান্নাটা হয়ে গেছে। এরপর আপনারা তুলে নেবেন। তুলে নিয়ে আমাদের যেই বেরেস্তা রাখা ছিল আলাদা করে, সেগুলো ডেকোরেশনের জন্য এখানে ব্যবহার করতে হবে। তো রান্নাটা অনেক মজা হয়েছিল। আপনারা যদি চান বাসায় এইভাবে একদিন রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।